সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের বেশ কয়েকটি স্থান মানব পাচার এবং সেফ এক্সিটের জন্য দালাল চক্রের অবাধ রোড হিসেবে পরিচিত। স্থল এবং জলপথে এইসব অঞ্চল দিয়ে অনেকেই অবাধে সীমান্ত পারাপার হয়ে থাকে। স্বাভাবিক সময়ে এইসব পথ দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যেতে জনপ্রতি 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত গুনতে হয়। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালানোর ঘটনায় টাকার পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি করে দালাল চক্র। এদের সহায়তায় 5 থেকে 20 লাখ টাকার চুক্তিতে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের নেতারা। নির্দিষ্ট টাকা পেয়ে দালাল চক্র নৌপথে ওপারে পৌঁছানোর ব্যবস্থা করে দেয়। ভারতের দালাল চক্র তাদের বাস রুট দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে সাহায্য করে। ধারণা করা হচ্ছে শামীম ওসমান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মোটা অঙ্কের টাকার চুক্তিতে দেশ ছেড়ে ভারতে পালান। গত 5 সেপ্টেম্বর শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে, আর নফেল এবং বিপ্লব বড়ুয়া দেশ ছাড়েন 8 সেপ্টেম্বর। তাদের অবস্থান পশ্চিমবঙ্গে বলে ধারণা করা হচ্ছে।